This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ফের বালি মাফিয়াদের দৌরাত্ম্য, বালি বোঝাই ডাম্পারের ধাক্কা অ্যাম্বুলেন্সে, আহত অন্তঃসত্ত্বা অ্যাম্বুলেন্স চালক। ঘটনায় তুমুল উত্তেজনা মালবাজারের চালসায়। গতরাতে শালবাড়ি মোড় এলাকায় অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে বালি পাথর বোঝাই লড়াই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অ্যাম্বুলেন্সে এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন অ্যাম্বুলেন্সের ভিতরে বেদনায় কাতরাচ্ছেন এক অন্তঃসত্ত্বা। তাকে দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। স্থানীয়দের প্রশ্ন, নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ থাকার নির্দেশ থাকলেও রাতের অন্ধকারে এভাবে ডাম্পার ছুটছে কিভাবে? পুলিশের নজরদারি কোথায়? डंपर का जितना क्षति हुआ है ये एम्बुलेंस को लग के हुआ, इसमें और भी शायद गाड़ी का एक्सीडेंट हुआ है जो घटनास्थल पर नहीं है, उसको साइड जिसका मालिक था या फिर वो गाड़ी का मालिक उसको साइड करा चुका है। अभी तो सिर्फ यहाँ पर 2 गाड़ी है और एम्बुलेंस में जो पेशेंट था वो राजा बागान का था, जिसको दूसरा गाड़ी में दूसरा एम्बुलेंस में उसको ट्रांसफ़र करके उसको अभी फिलहाल मालबाजार हॉस्पिटल में एडमिट कराया गया है। পাড়ায় সমাধান ক্যাম্পে বিডিওর সঙ্গে প্রধান শিক্ষকের বাগবিতণ্ডা, মেজাজ হারালেন বিডিও। বসিরহাটের মাটিয়ার ঘটনা। বসিরহাট 2 নম্বর ব্লকের কচুয়া পঞ্চায়েতের গবিলা গাজী নজরুল ইসলাম প্রাথমিক স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে যান বিডিও। স্কুলের পরিবেশ, টয়লেট অপরিষ্কার থাকায় চটে যান বিডিও। স্কুলের বেহাল দশার কারণ জিজ্ঞাসা করায় সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক। তখনই কথা কাটাকাটি হতে থাকে। আগামীকাল বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছে প্রধান শিক্ষককে। এ বিষয়ে শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। থেকে আমার একদম জানতে চাই, সবটা ভেঙে চুরি দেখেছে এই বাথরুমটা এরকম করেছে, আমি কী করি বল, ওটার কথা বলছি না, জায়গাটা কী করবো, আপনি অফিসে যাবেন, আপনাকে পুরোটা শিখিয়ে দেবেন প্লেনটা কী হবে। এইটা না একদম এই এখানকার পাতাপড়ি নোংরা ছিল, আমি যতটা পারি পরিষ্কার করেছি। এবার বলছেন প্লেন করছি, এই জল ওঠে না, জলটা ঠিক করেছি। এই বাথরুমে হচ্ছে ল্যাংটা ছিল, বাথরুমটা তারা মাস্টারমশাই, হ্যাঁ এটার ভাষাটা মাস্টারমশাইকে বলা হয়েছিল যে আপনাদের স্কুলে যদি কোনো ঘাটতির বিষয় থাকে সেটা যেন তুলে ধরা হয়। আচ্ছা, আপনার সাথে একটা বাগবিতণ্ডার একটা ছবি ধরা পড়ে, যদি দুজনের মধ্যে একটা তর্কাতর্কি, কথা কাটাকাটি, বাগবিতণ্ডা হচ্ছে, কেন হচ্ছিল এটা? না, কোনো বাগবিতণ্ডা নয়, জাস্ট উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে বলতে হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান বিষয়টাতে, কিভাবে উনি ওই বিষয়টাকে তুলে ধরবেন সেটা বুঝতে পারছিলেন, সেই বিষয়ে বলা। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৃণমূলের পুরপ্রধানের। বেআইনিভাবে সিএএ ক্যাম্প করে টাকা তুলছেন শান্তনু ঠাকুর। রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সিএএ এসআইআর এর নামে ব্যবসা করছেন শান্তনু। বাংলাদেশিদের টাকার বিনিময়ে নাগরিকত্বের আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না কেন্দ্র ও রাজ্য। এবার রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের। আমরা অলরেডি হোম সেক্রেটারি, যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার, চিফ ইলেকশন কমিশন, ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হোম সেক্রেটারি সহ আমাদের ডিএম অবধি আমরা জানিয়েছি যে এখানে নির্বাচন কমিশন এবং সিএ এসআইআর নিয়ে ব্যবসা করছে শান্তনু ঠাকুর। মানুষকে হয়রানি করছে 20-25 হাজার টাকা করে, বাংলাদেশের সার্টিফিকেট থেকে, এভিডেভিট থেকে শুরু করে তারা সেখানে গিয়ে 20 থেকে 25 হাজার টাকা নিচ্ছে। না পেরে এখন আমি এই হাইকোর্টে যাচ্ছি, আমি ফিল অ্যাপ্লাই করার জন্য অলরেডি আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা এই সরকারের, কেন্দ্র, রাজ্যের সবার বিরুদ্ধে আমরা জানতে চাইছি কেন আপনাদের এখানে কী স্বার্থ আছে। আর একবার জানিয়ে রাখি আপনাদেরকে এই মুহূর্তে যে খবরে নজর, রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৃণমূল পুরপ্রধানের। বেআইনিভাবে সিএএ ক্যাম্প করে টাকা তুলছেন শান্তনু ঠাকুর। রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সিএএ এসআইআর এর নামে ব্যবসা করছেন শান্তনু। বাংলাদেশিদের টাকার বিনিময়ে নাগরিকত্বের আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না কেন্দ্র ও রাজ্য। এবার রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিএএ ক্যাম্পের নামে ব্যবসার অভিযোগ। বেআইনিভাবে সিএএ ক্যাম্প করে টাকা তুলছেন শান্তনু ঠাকুর। রাজ্য ও কেন্দ্রকে না জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সিএএ এসআইআর এর নামে ব্যবসা করছেন শান্তনু। বাংলাদেশিদের টাকার বিনিময়ে নাগরিকত্বের আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ সত্ত্বেও কোনো পদক্ষেপ করছে না কেন্দ্র রাজ্য। এবার রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের।
এবার সমুদ্রের নতুন সিংহ, আরো বাড়ল নৌবাহিনীর শক্তি। একই দিনে নৌসেনার হাতে এলো দুটি অত্যন্ত আধুনিক স্টেলথ ফ্রিগেট উদয়গিরি ও হিমগিরি। একই সঙ্গে নৌবহরের অন্তর্ভুক্ত করা হলো দুই যুদ্ধ জাহাজকে। প্রায় ৬৭০০ টন ওজনের এই জাহাজগুলি শিবালিক শ্রেণীর চেয়েও বড় এবং আরও উন্নত। তাদের নকশা এমন যে রাডারে এগুলি কম দেখা যায়। তাদের কাছে ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টারবাইন, আধুনিক ক্ষেপণাস্ত্র, কামান এবং সাবমেরিন বিধ্বংসী অস্ত্র উভয়ই রয়েছে। হিমগিরির জন্ম হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। উদয়গিরি তৈরি করেছে মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্সে। এই দুটি ফ্রিগেট আসার ফলে ভারত আরব সাগর, বঙ্গোপসাগর ছাড়াও মালাক্কা প্রণালী পর্যন্ত চীনা জাহাজের প্রতিটি গতিবিধির উপরও নজর রাখতে পারবে। Named after the legendary Sunrise Mountains in Andhra Pradesh, she embodies both a future-ready force and a glorious legacy. The erstwhile Udaygiri was commissioned in a ceremony presided over by the Defence Minister Mr. Bansi Lal. Over the next 3 decades, Udaygiri served with distinction, taking part in numerous large-scale operations and earning high accolades. In 2007, after 32 glorious years, F-35, the Himgiris, loftiest of the Himalayas, silent sentinels that have stood guard through the ages. From their snow-clad peaks flows the Ganga, lifeline of the nation. Inspired by the might of the Himalayas and born on the banks of the Hooghly, rises INS Himgiri, guardian of the seas, torchbearer of Viksit Bharat. This legend carries a proud legacy. The erstwhile Himgiri marked not only our transformation from a buyer's to a builder's navy, but also our tag from brown to blue waters.